রান্না তো কমপ্লিট। আর তো এই যে বললাম তোমাদের দাদার কাল থেকে শরীর খারাপ, তো তেমন কিছুই রান্না করিনি। প্লেন ডিমের ঝোল আর ভাত করেছিলাম। প্রথমে ভেবেছিলাম ডিমটা করব না, কিন্তু তোমাদের দাদার শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে কাল থেকে, ও বললো ডিমের ঝোলই করো, আর কিছু এক্সট্রা করে রান্না করতে হবে না, কারণ অন্য কিছু রান্না করলে আমাকে আবার একটা এক্সট্রা তরকারি করতে হবে, ভাজা বা যাই হোক নিরামিষ করলে। আর দুধটা দিতে চাইছি না, তো অ্যাসিড হয়েছে যেহেতু অতটা, তো সেই জন্য একদম পাতলা পাতলা করে শুধু প্লেন ডিমের ঝোল করেছি, আর কিছুই করিনি। তো আর আজকের ওয়েদার এতটাই মানে বিরক্তিকর, মানে কি বলবো, একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, এরম হচ্ছে। বৃষ্টিটাও সেরকম হচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ উঠছে। দেখো এখন আবার মেঘলা হয়ে গেল কীরকম, মানে একটু আগে এত চড়া রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, মানে যখন রোদটা উঠছে আর আবার মেঘলা উঠছে। তোমাদের দাদাকে বললাম রেনকোট নিয়ে যাও, রেনকোট নিয়েই গেছে কাজে। আজকে কাজটা খুবই আর্জেন্ট, ও কাল থেকেই ফোন করেছিল, কালকে করে দেওয়ার কথা ছিল, কালকে অনেকটা কাজ করে বেলা হয়ে গেছে, সন্ধ্যের দিকে আর যেতে পারিনি। তো ওই জন্য আর আজকে না গেলেই নয়, সেই জন্য যেতে হলো। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর শরীরটা এখন ভালোই আছে, তবে কালকেও যেহেতু অত বমি করেছি, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, আলন্ত হয়ে গেছে, শরীরটাও ভীষণ উইক। তো আমি বলেছি তাড়াতাড়ি চলে আসবে, এসে স্নান করে দুটো ভাত খেয়ে একটু রেস্ট নেবে। তো যাই হোক, এই আর কি।